আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যারা বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করতেছেন, এখন বর্তমানে একটু স্টপ থাকেন। আগামী দিনে আরো স্বর্ণের দাম বাড়তেছে। বিয়ে শাদী আপনি করার দরকার নাই, আপনি সিঙ্গেল হইতেন সালমান খানের মতন। কিন্তু যদি স্বর্ণ কিনতেছেন, এই যে আমাদের আজাদ ভাই, এই সব নারীগুলি সব আজাদ ভাই, আজাদ ভাই স্বর্ণের দাম বাড়াইছে। মানছে বিয়ে করার জন্য দেশ যাইতারে না, এমনি বিয়ে করতারে না, স্বর্ণের দাম এলে আরো বাড়াইছে। দেখেন, আমরা স্পষ্ট ভাষা বলছি যে আপনি যত টাকা ইনকাম করেন না কেন, আপনার সাথে দুইটা জিনিস বেইমানি করবো না, স্বর্ণ আর মাটি কিন্তু আপনার সাথে বেইমানি করবো না। কথা কিন্তু রাইট। মানুষ কিন্তু বেইমানি করবো আপনার সাথে। প্রবাস জীবন কিন্তু দীর্ঘস্থায়ী নয়। যে কোনো সময় আপনি কিন্তু দেশে যেতে পারবেন, তখন কিন্তু ওই স্বর্ণটা কিন্তু কাজে লাগবে। আপনি কিন্তু ফারিককে মোবারকের টাকা হাওলা দিবেন, সেটা কিন্তু কাজে লাগবে না। কিন্তু এই স্বর্ণটা কিন্তু আপনাকে আপদে বিপদে উদ্ধার করবো। আচ্ছা আজাদ ভাই, আমার কাছে আরেকটা প্রশ্ন। এই যে বর্তমানে স্বর্ণের দাম 8,00,000 টাকা, 2025 সালে নেই, 2050 সালে এই দিনের কথাটাই কইবো যে আপনাকে নাতিপুতি, আমাদের নাতিপুতিরা কইবো যে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা স্বর্ণ যখন আসলে এত সস্তা ছিল, তোমরা তখন স্বর্ণ কিনে রাখলা না, কারণ আমরা বড় লোক ছিলাম। 2050 সালে কিন্তু 5 লাখ 6 লাখ টাকা স্বর্ণ রেডি হইতে পারে, হইতে পারে না, হইবো। এটা 100%। স্বর্ণ কিন্তু 35,000 টাকা ভরিয়া ছিল, হ্যাঁ 65,000 টাকা ভরিয়া ছিল, আসিল 1 লাখ, আসিল তারপর 1.5 লাখ, এখন 2 লাখ, তারপর হলো 2.5 লাখ। মাই গড, বিয়ে সাথে যারা করবেন অতি দূরত্ব করে এলাম, আর নাই তাহলে স্বর্ণের দাম যদি আরো বাড়ে, তো বিয়ে আপনার কপাল আর নাই। অবশেষে কিন্তু আমাদের রোডে একসাথে কিন্তু দেখা হয়, এটা কিন্তু মনে রাখবেন ইনশাআল্লাহ। তো আজাদের কাছে চলে আসবেন, যতজন ব্লগার আছে দিনের এক শেষে কিন্তু আমরা সবাই কিন্তু বাই বাই। এটাই।